লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন রানাঘাট লোকসভার বিদায়ী সাংসদ তথা এবারের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। প্রসঙ্গত গত কয়েকদিন আগে একটি সংবাদ মাধ্যমে বিজেপি প্রার্থী তথা রানাঘাটের বিদায়ী সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে নাম করে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা সহ একাধিক দুর্নীতির অভিযোগ তোলেন। আর তারই প্রেক্ষিতে বিদায়ী সাংসদ জগন্নাথ সরকারের সম্মানহানি হয়েছে এই দাবি করে সোমবার রানাঘাট আদালতের অতিরিক্ত মুখ্য বিচারকের এজলাসে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তিনি ঠিক কি অভিযোগ করছে শুনবো। আমার বিরুদ্ধে নাম করে আমি একজন সাংসদ রানাঘাট লোকসভা কেন্দ্রে, তিনি আমার বিরুদ্ধে অনৈতিক, আপত্তিকর, যার কোনো প্রমাণ নাই এই রকম কথাবার্তা সরাসরি আমার নামে অভিযোগ এনেছে যে আমি তোলাবাজি করি, মিল থেকে টাকা তুলি এবং সন্ত্রাস সৃষ্টি করি, মানুষকে ব্ল্যাকমেল করে টাকা দিই, চাকরি বিনিময়ে টাকা তুলেছি, তার কাছে নাকি প্রমাণ আছে। এই রকম কথাবার্তা আপত্তিকর বলায় স্বাভাবিক আমার সম্মান হানি হয়েছে। আমি একজন দীর্ঘ ৩৫ বছর শিক্ষকতা করেছি একটি স্কুলে এবং বর্তমানে আমি বিগত ৫ বছর এই রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ। তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী তিনি কি বলেছেন শোনাবো। লোকসভার প্রার্থী জগন্নাথ সরকার আমার বিরুদ্ধে এফআইআর করেছেন, কিন্তু একথা স্পষ্ট করে মনে রাখা প্রয়োজন, হাটে বাজারে চায়ের দোকানে প্রত্যেক গলিতে গলিতে কান পাতলে একই কথা শোনা যায়। তাই ওনাকে ১৭ লক্ষ রানাঘাট লোকসভার ভোটারদের বিরুদ্ধে এফআইআর করতে হবে। তাহলে আজ উনি যেভাবে অধ্যত্ব প্রকাশ করেছেন তা অত্যন্ত নিন্দনীয় এবং আশা করি ভোটাররা তার জবাব দেবেন।